বাবার সাথে পাড়ি দিচ্ছিলেন সীমান্তের কাঁটাতার, উদ্দেশ্য নিজ দেশে ফেরা। জানতেনও না তার দিকে তাক করা বিএসএফ এর বন্দুক। 14 বছর বয়সী ফেলানী খাতুনকে পাখির মতো গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয় নিথর দেহ। তাকে হত্যার পর কেটে গেছে 14 বছর, কিন্তু এখনো বিচার পায়নি তার পরিবার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2011 সালে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ হারান কিশোরী ফেলানী খাতুন। ঘণ্টার পর ঘণ্টা লাশটি ঝুলন্ত অবস্থায় রেখে দেয় বিএসএফ। কাঁটাতারের সাথে ঝুলে থাকা তার নিথর দেহের ছবি নিয়ে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী সমালোচনারও ঝড় ওঠে তখন। 2 দিনব্যাপী দুই দেশের মধ্যে পতাকা বৈঠকে 30 ঘণ্টা পর ফেলানীর লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ওই দিনই ময়নাতদন্ত শেষে দাফন করা হয় ফেলানীকে। এরপর আন্দোলনের মুখে ভারতে হত্যার বিচার শুরু হয়, কিন্তু আজ পর্যন্ত মীমাংসা হয়নি কোনো। শেকড় থেকে শিখরে ভারতের জেনারেল সিকিউরিটি ফোর্সেস আদালতে 2013 সালের আগস্টে এই হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হয়। তার ঠিক পরের মাসেই আসামি বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে বিএসএফের ওই বিশেষ আদালত খালাস দেয়। এর প্রেক্ষিতে 2014 সালে আবার নতুন করে বিচার কাজ শুরু হয়। তখনও খালাস পান এই জওয়ান। ওই বছরই ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম এই হত্যা মামলার পুনর্বিচার ও ক্ষতিপূরণের দাবিতে ফেলানীর বাবার পক্ষে ভারতের সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন করে। সবশেষ 2020-এর 18 মার্চ শুনানির দিন ধার্য হলেও তাও পিছিয়ে যায়। বিচারের সকল আশার প্রদীপ নিভে গেলেও এখনও স্বজনের আশা যে তারা কাঙ্ক্ষিত বিচার পাবে। অথচ এই বিচার কাজ চালিয়ে যেতে নিতে ইতোমধ্যে নিঃস্বপ্রায় দরিদ্র পরিবারটি। ফেলানীর বাবা কুড়িগ্রামের কলোনিটারি গ্রামে বেড়ে উঠলেও থাকতেন ভারতের বঙ্গাইগাঁও গ্রামে। বাংলাদেশে ফেলানীর বিয়ে ঠিক করেন, আর বিয়ের উদ্দেশ্যেই তখন বাংলাদেশ সীমান্তে প্রবেশের চেষ্টা করেন। এখনও বয়ে বেড়াচ্ছেন সেই ভয়াল স্মৃতি। বারবার ভারত সরকারের আশ্বাসে বন্ধ হয়নি সীমান্ত হত্যা, অথচ সীমান্ত হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফ এর শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত হয়েছিল সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার। কিন্তু বাস্তব চিত্রটা পুরোটাই আলাদা। যেখানে পরিসংখ্যান ঘেটে দেখা যায় বিএসএফ 2009 থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত 588 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। এই সময় আহত হয়েছে আরও 737 জন বাংলাদেশি নাগরিক। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।